আর কি আসবে আমাদের, আমি অত জনপ্রিয় হয়ে ওঠেনি। আমি ওর পাশে বসে চিল্লিয়ে যাচ্ছি, কিচ্ছু শুনতে পাচ্ছি না, এমন সমস্যা বাবা। হেই এভরিওয়ান, তো আপনারা তো দেখতেই পেলেন যে আমি রেডি হয়েছিলাম ভিডিও করার জন্য। আমার স্ট্যান্ডটা একটুখানি প্রবলেমের জন্য ভিডিওটা করতে পারলাম না, আসলে ভেঙে গেছে। আমি একটা ভিডিও শ্যুট করছিলাম, তখন পড়ে গিয়ে ভেঙে গেছে। কপাল ভালো যে ফোনটার কিছু হয়নি, কালকেই ফোনের গ্লাস পাল্টে নিয়ে এসেছি। কালকে যখন ইয়েতে গেছিলাম, বাজারে গেছিলাম একটু শপিং মতো করতে, তখন তো গরম লাগছে, আবার কুলারটা চালালে শোনা যাবে না। তো তখন কিছু কেনাকাটা করেছি, কালকে তো সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। তখন বলেছিলাম যে নেক্সট ব্লগে বা এই ব্লগটা যদি ছোট হয় তাহলে এটার সাথে অ্যাড করব, না হলে নেক্সট পার্টে আমি শেয়ার করে দেবো। তো তাই আপনাদের সাথে এখন শেয়ার করব যে কালকে কী কী জিনিস কিনেছি। চলুন, আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে একটু জানাবেন তো। আর এই মালাটা প্রথমবার পরলাম, আসলে এই ধরনের মালা আমি এখনো অবধি পরিনি। ক্লোজ থেকে ভাবছিলাম দেখাবো, তবে দেখাতে পারিনি, শর্টসে দেখিয়ে দিয়েছি। তো এই মালাটা আমাকে আমার জ্যাঠা শ্বশুর কিনে দিয়েছিল, দক্ষিণেশ্বর গেছিলো, সেখান থেকে আসার সময় নিয়ে এসেছিল। তো এর সাথে একটা কানের দুল আছে, এগুলো আমি পরিনি। আগেও একটা গিফটে পেয়েছিলাম, একজন দিয়েছিল ব্ল্যাক কালার না রেড কালারের, সেটাও আছে, ওটাও পরিনি। তো আজকে ভাবলাম এটার সাথে একটু পরি। আসলে গানটা নতুন মানে ট্রেন্ডিংয়ে চলছে, তো সেই কারণে ভেবেছিলাম একটু সিনেমাটিক শট নিয়ে ভিডিওটা করব। ভিডিও তো হলোই না, আমার স্ট্যান্ডটা ভেঙে গেল, তবে অনেক কষ্ট করে ঠিক করার হয়েছে, মানে ওটা লাগছে, তবে আঠার প্রয়োজন। এখন ঘরে ফেভিকুইক আঠা নেই, সে কারণে ওটা লাগাতে পারছি না। চলুন দেখাই যে কি কি শপিং করেছি। সেভাবে কিছু শপিং করিনি, মেনলি আসলে গেছিলাম আমার বিশেষ দুটো জিনিস আনতে, যেটা আমি দেখাতে পারবো না ক্যামেরাতে। তো সেটা তো এনেছি, সেই সাথে কলকাতা থেকে যে শাড়িগুলো এনেছিলাম সেগুলোই একটু পিকো করার ছিল, তো সেই পিকোটাই করিয়ে নিয়ে এসেছি। আর এটার মধ্যে আছে একটা দারুণ জিনিস, হেডফোন আই মিন। তো দেখুন এই যে এই হেডফোনটাই আছে, তো এটা একটুখানি পরে দেখাচ্ছি। তো এটা একটা ধামাকাদার একটা জিনিস, চলুন পরে দেখাচ্ছি। আর এটা না রাতেও দারুণ একটা ভিউ মতো দেয়, তো রাতে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো, আমি অবশ্যই দেখাবো। এটা থাক এখানে, পরে দেখাচ্ছি। সেভাবে কিছু আমি শপিং করিনি। তো এই প্যান্টটা এনেছি আমার বরের জন্য, জিন্সের প্যান্ট, ডিউটিতে যাওয়ার জন্য। আসলে ওয়াশিং মেশিনে ধোয়ার পর না এই হুকগুলো শুধু ভেঙে যায়, তো এই বাটনগুলো ভেঙে যায়, তো এই প্রবলেমের জন্যই আসলে আবার প্যান্টটা আনতে হলো। ওর অনেকগুলো প্যান্ট আনা হয়েছে এবার কলকাতা থেকে, আপনারা তো জানেন। তো এই ছিল জিন্সের প্যান্টটা, এটা আর কি দেখাবো। ওটা দেখানো হয়ে গেছে, ওটা সাইড করে দিলাম। এটার মধ্যে আছে আমার কসমেটিক্সের জিনিস, ওই যে বললাম না দুটো জিনিস আনার ছিল, সেই দুটো বের করেছি আর প্যাকেটটা এইভাবে রেখে দিয়েছি। তো এটার মধ্যে দেখায় মেনলি এই যে এই চিরুনি এনেছি মাথা আঁচড়ানোর জন্য। আসলে আমি না এই চিরুনি ছাড়া আঁচড়াতে পারি না, তো কলকাতায় গিয়ে আমার চিরুনিটা রেখে চলে এসেছি, তো তার জন্য এই চিরুনিটা আনতে হলো। তো কেনা হচ্ছিল না, একটা দুপাশে যে দাঁত থাকে সেই চিরুনি আনা হয়েছে, তবে ওই চিরুনিতে আমার চুল আঁচড়াতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, তার জন্য এটা নিয়ে এসেছি। আর একটা দারুণ ক্লিপ নিয়ে এসেছি, কে যেন আমার ভিডিও হচ্ছে নাকি, দাঁড়ান একবার দেখে নিই ভিডিও হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিও হচ্ছে, হ্যাঁ ভিডিও হচ্ছে। তো চলুন এবার দেখাই। এর মধ্যে না একটা দারুণ জিনিস এনেছি, একটা ক্লিপ এনেছি মাথার। তো এই ক্লিপগুলো আমি ছোটোবেলায় প্রচণ্ড ইউজ করেছি, মানে অনেক 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 ইউজ করেছি। তখন আমরা যেখানে ছোটোবেলায় থাকতাম, তো সেইখানে তো ভালোই পাওয়া যায়। যারা আমার আগের ভিডিও দেখেছেন, আমি একটা ভিডিওতে শেয়ার করেছি যে আমি ছোটোবেলায় কোথায় থাকতাম, সেখানে থাকতাম, তো সেইখানে এই ক্লিপের খুব প্রচলন ছিল। মানে এই ক্লিপগুলো সবাই পরতো আর দেখতেও ভীষণ ভালো লাগে।
তারপর যেখানে আমি বড় হই, তো মেনলি তো সেইখানটায় এই ক্লিপগুলো আমি খুঁজেই পেতাম না, মানে এইখানে আসার পর। তো তারপর বিয়ে হয়ে যায়। বিয়ের পরে কাল হঠাৎ শপিং করতে গিয়ে বাজারে, মানে আমি ওই বললাম না একটা জিনিস আনতে গেছিলাম আমার জন্য, দুটো জিনিস। তো সেই জিনিস দুটো কেনার সময় যখন পেমেন্ট করছি, এই ক্লিপ দুটোর দিকে, মানে এখানে এর সাথে আরও 3টে ক্লিপ ছিল, পরে দেখেছি, তবে আমার চোখ গেছিলো অন্য একটা ক্লিপের দিকে, মানে এই দুটো ক্লিপ এক জায়গায় ছিল। তো তখন আমি কাছে যাই, ওনাকে পেমেন্ট করে উনি খুচরো দিচ্ছিলেন, তখন আমি ওই সাইডে গিয়ে আমি বলি কি যে এটা একটু দেখান তো। অন্য আরেকজন ছিল, সে আমাকে বের করে দেখালো। দেখে তো আমি ভীষণই খুশি। তারপর আমি ওকে দেখালাম, ও বললো যে নেবে, তো আমি বললাম যে হ্যাঁ দাও। তারপর আমাকে ও কিনে দিল। তো দুটো ছিল, একটা ছিল ব্ল্যাক আর হোয়াইট স্টোনের, স্টিলের ওপর, আর এটা তো শুধু হোয়াইট স্টোনের উপরে আর গোল্ডেন কালার। দেখুন এই হচ্ছে জিনিসটা। আমি এটা ভালোভাবে একটা শট নিয়ে দেখিয়ে দেবো আপনাদের। তো এই ক্লিপগুলো না আমার প্রচণ্ড ভালো লাগে, বেশ ছোটোর মধ্যে, সিম্পলের মধ্যে, কিউট মতো, কি সুন্দর, আর স্টোন বসানো যেহেতু সেই জন্য আরও বেশি ভালো লাগছে। এইগুলো না এইরকম নিয়ে দুপাশ থেকে চুল নিয়ে যদি এইভাবে ঠিক দেখানো যায় তো বেশ ভালো লাগে দেখতে। তো এই দেখুন, আমি এটারও পরে একটা শর্ট নিয়ে দেখিয়ে দেবো। তো থাক, এইভাবেই এটা করা। আমি আর কিছু জিনিস দেখাই। এই যে আমাকে পিসি যে শাড়িটা কিনে দিয়েছিল, আগের দিন তো দেখেইছেন, আমি ভিডিও করেছিলাম, পরেছিলাম। তো তখন না আমি মানে পিকো করা হয়নি, পাড় লাগানো হয়নি, তবুও এত পরতে ইচ্ছা করছিল, মানে শাড়িটা না পরা অবধি, গায়ে না ফেলা অবধি আমার ভালোই লাগছিল না, মনও করছিল না। তো তাই আমি শাড়িটা আর তর সইতে না পেরে আমি পরেই ফেলি। তো সেই ভিডিওটা দেখেইছেন, শর্টসগুলো মনে হয় শেয়ার করা হয়নি, ইনস্টাতে আছে। তো ইনস্টা লিঙ্কটা আমি দিচ্ছিও না এবং নামও মেনশন করছি না, কেননা আমার ইনস্টাতে একটু প্রবলেম হচ্ছে। যদি সলভ করতে পারি তাহলে জানাবো, আর না হলে আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, সেটার লিঙ্ক বা নাম অবশ্যই আমি দিয়ে দেবো। ভিডিওটা একটু 2-3 দিন পর, মানে অনেক দিন পরই আপলোড হবে, হয়তো 4-5 দিন পর আপলোড হবে, ততদিনও যদি ঠিক হয় তো ভালো, নাহলে নতুন যে অ্যাকাউন্ট খুলবো সেটার লিঙ্ক বা নাম আমি শেয়ার করে দেবো, দেখে আসবেন। একটু চেষ্টা করি ভিডিও করার। তো যাই হোক, সেদিন তো ভালোভাবে দেখাতে পারিনি। শাড়িটার আঁচলটা ঠিক এই রকম, দেখুন কি সুন্দর, মানে নিখুঁত একটা কাজ। আর অল বডিতে ঠিক এইরকম একটা মানে কাজ যাচ্ছে। শাড়িটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার। তো এই কালারের শাড়ি আমার ছিল না, পিঙ্ক কালারের ছিল, তবে এটা তো আঁচল পিঙ্ক কালার, আর তার উপর না ওই কি একটা বলে, মানে গোল্ডেনও না, কপারের একটা কাজ মতো করা আছে। পাড়টাও বেশ চওড়া আছে, দেখুন 10-12 আঙুল চওড়া পাড়, আর ঠিক ময়ূরকণ্ঠী কালার এটা। মানে আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে, আর পরার পরে সবাই বলেছে ভালো লাগছে। আর এটার আঁচলে না, এই আঁচলটার এখান দিয়ে আবার ঝালর লাগানো আছে ঠিক এইরকম। আমি সেভাবে শাড়ি দেখাতে পারি না, সেই জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো দেখুন এই যে, মানে আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে। অল বডিতে এইরকম একটা প্রিন্ট করা আছে, আর ময়ূরকণ্ঠী কালারের জন্য শাড়িটা আরও বেশি ফুটেছে, বেশ ভালো লাগছে, বেশি পছন্দ আছে বলতে হবে। আর এই পিকোটা করাতে গেছিলাম, মেনলি এই শাড়িটা নিয়ে গেছিলাম কালকে, ভাবলাম ওই দুটো জিনিস আনতেই যাচ্ছি, বাজারটাও যেহেতু প্রচুর দূরে, তার জন্য ভাবলাম নিয়ে যাই। ও বললো নিয়ে চলো। আর কলকাতা থেকে আনার কারণই হচ্ছে পিকো করব, কেননা কলকাতায় কখন যাব, গিয়ে কয়েকদিনের জন্য গিয়ে তখন আবার পিকো করতে যদি দিই তাহলে শাড়িগুলো আর পরা হয় না। সে কারণে আমি এখানে নিয়ে আসি প্রত্যেকবার, নতুন শাড়ি মা দেয় বা কেনার পর কেউ দিলে, তো সেগুলো পিকো করে নিয়ে যাই, তারপর এখানেও পরা হয়, আবার ওইখানে গিয়েও পরি, তারপর সেগুলো রেখে আবার নতুনগুলো নিয়ে আসি। তো এই যে পিকোটা করে নিয়ে এসেছি। আর শাড়িটা তো বেশ সুন্দর, আবার একদিন পরবো, সেই দিন সুন্দরভাবে ভিডিও করব। চলুন একবার গায়ে ফেলে দেখাচ্ছি আমি। এটার না সুন্দর একটা ব্লাউজ পিসও আছে, ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দেবো। এই দেখুন আমাকে ঠিক কতটা সুন্দর লাগছে এইভাবেই, আর পরার পর যে কি সুন্দর লাগছে,
মানে কি বলবো, আপনারা তো দেখেইছেন, আমার শাড়িটা যতবার দেখছি ততবার পরতে ইচ্ছা করছে। শাড়িটা বেশ ভালো হয়েছে। দামটা আমি ঠিক জানি না, তো এটা তো পিসি গিফট করেছে, সেই কারণে আমি জানি না, তবে ওরকমই হবে, 1400-1500 ওরকম হবে একটা। কেননা এরকম শাড়ি আমি দেখেছি আরও অনেক ব্লগারকে পোস্ট করতে, তো তারা ওরকমই দাম বলছিল যে 1400-1500 1300 এরকম দাম, 1300 নিচেই হবে না। যাক, এটা তো চলে গেল। এটার ব্লাউজ পিসটা দেখাবো, চলুন। এই যে এটা হচ্ছে সেকেন্ড শাড়ি, এটা এইরকম একটু লাগছে, তবে এটা না সুন্দর একটা এমব্রয়ডারি বলে না, মানে হাতে করা একটা সুন্দর ডিজাইন। তো আমার তো বেশ ভালো লাগে এই ডিজাইন, মানে হাতের এই ডিজাইনটা, আঁচলে এই সুন্দর একটা কাজ করবে, অল বডিতে। আর অল বডিতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বুঝতে পারছি না, এইরকম একটা পাতা পাতা টাইপের ডিজাইন পড়ছে। দেখুন এই যে, দেখুন এই যে সুন্দর একটা ইয়ে পড়ছে, ভাইব আসছে। আর আঁচলটা ঠিক এইরকম পড়বে, আমি আঁচলটা গায়ে ফেলে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। কে জানি কেমন লাগছে ক্যামেরাতে, বাট শাড়িটা ভীষণ সফট, আর কাজটাও দারুণ, কাজটা তো ভীষণই ভালো। দেখুন কাজটা ভীষণ সুন্দর, আর এই হাতের এই কাজগুলো না, মানে জাস্ট ওয়াও বলার মতো না। শাড়িটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা আমার মামা নিয়ে এসেছে, তো দারুণ। এটারও আমি দাম জানি না, গিফটে পাবো। আর এই শাড়িটার সাথেই ম্যাচিং করে নিয়ে এসেছি এই যে এই পেটিকোটটা, এই যে দেখুন, এই যে পেটিকোটটা ভীষণ সফট, বিমলের, তো সেই কারণে বিমলের পেটিকোটই আমি ইউজ করি, সেই জন্য বেশ ভালো হয়, ভীষণ সফট থাকে। আর ওই দুটো শাড়ি ব্লু, এটার ময়ূরকণ্ঠী কালারের যে পিসির পাওয়া গিফটটা, আর এটার তো পায়ে এই পিঙ্ক কালার আছে, সেই জন্য আমি এই পিঙ্ক কালারের পাড়টা নিয়ে এসেছি। আর যেটা মামা দিয়েছে এটার জন্য নিয়ে এসেছি ঠিক এই পাতা কালারের, কচি কলা পাতা কালারের, কচি কলা পাতা না, কলা পাতা কালারের এটা। এই পাড়টা আমি লাগিয়ে নেবো, আপনারা তো জানেনই আমি পাড় লাগাতে পারি। এই শাড়িটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, করবা চৌথ করা হয় রাজস্থানে, সেই জন্য তো তখন আমি নিয়েছিলাম। আমাকে ঠকিয়ে দিয়েছিল মেনলি ওই দোকানদার আন্টিটা, একদম পাতলা, আর শাড়িটা সেরকম ডিজাইনও নেই। মেনলি আমরা শাড়ি পরি আঁচল আর পাড়টা দেখে, ভেতরের কাজ না থাকলেও হয়, সিম্পল থাকলেও হয়। তবে উনি আমাকে পাড়টা এত বাজে, এত বাজে কি বলবো, কাপড়টাও সেরকম ভালো না, সফট একদম নরম, তবে পরলে মনে হয় না যে আমি কিছু পরেছি। যাই হোক, পাতলা আছে, তবে ভেতরে ডিজাইন সেরকম নেই, নেই বললে ভুল হবে। এই যে এইরকম এইরকম মাঝখানে মাঝখানে এই গোল্ডেন গোল্ডেন পাতা পাতা দেওয়া আছে, তার মধ্যেও গোল্ডেন স্টোন বসানো, আর আঁচলে একটু বেশি দেওয়া আছে। এই যে ঠিক এইরকম একটা ভাইব আসছে। আর এরকম এক পিন করে পরলে এরকম হবে, পিন করে মানে পরলে বেশ ভালো লাগছে, তবে শাড়িটার দাম আন্দাজে একদমই জঘন্য দিয়েছে, তবে পরার পর দেখতে ভালো লাগে। আর এটার পিকো করাতে নিয়ে গেছিলাম, মানে 3টে শাড়িতে পিকো করিয়ে নিয়ে এসেছি। আর এই রেড কালারটা বাদে ওই দুটোর আমি পাড় নিয়ে এসেছি, পাড়গুলো লাগাবো, কেননা রেড কালারটা আমি আগেই পাড় লাগিয়ে নিয়েছি। আর আমার না ভুল হয়ে গেছে, আমার কালকে গেছি শপিং করতে, আসার পর মনে পড়েছে যে আরেকটা আমি মায়ের বাড়িতে লাস্ট দিন দেখা করার সময় যে শাড়িটা পরে গেছিলাম পিঙ্ক আর তুতে কালারের মধ্যে, ওই সিল্কের শাড়িটা না পিকো করানো ছিল, পাড়ও লাগানো ছিল, ওটা নিতে আমি ভুলে গেছি, তো ওটা আমি পরে একদিন করিয়ে নিয়ে আসবো। যাই হোক, আর এই যে বাটন নিয়ে এসেছি মোটা মোটা, এগুলো আমি পরে জিন্সের প্যান্টের হুকে লাগিয়ে দেবো, কেননা
ওয়াশিং মেশিনে ধুলে না 2 থেকে 3 দিন ধোয়ার পরেই বাটনগুলো ভেঙে যাচ্ছে আর প্যান্টগুলো ফেলে দিতে হচ্ছে। 3 দিন পর পর মানে জিন্সের প্যান্ট ফেলে দেওয়া তো সম্ভব না। আর জিন্সের যা দাম, 800-900 টাকা করে এক একটা প্যান্ট পরে। তো সেজন্য আমি বললাম এই বাটনগুলো নিয়ে আসো। বাটনগুলোর বুদ্ধি কীভাবে এসেছে, ওর একটা প্যান্ট আছে, তো সেই প্যান্টটাতে না এরকম বাটন আছে, তো ওই বাটনটা কখনো ভাঙে না, ওয়াশিং মেশিনে দিলেও আর খুলেও না। আর ওই জিন্সের যে হুকগুলো হয় সেগুলো কী করে ভেঙে যায়, এই জন্য ভাবলাম এই বাটনগুলো দেবো, দিলে আর প্রবলেম হবে না, অনেক দিন চলবে। কলকাতা থেকে যে প্যান্টগুলো আনা হয়েছে সেগুলোরও বাটন ভেঙে গেছে, একবার লাগিয়েও আনা হয়েছে, জানি না কি হবে। আর কালকেও লাগিয়ে নিয়ে এসেছি দুটো, তো সেই সাথে এগুলোও নিয়ে এসেছি। ওগুলো ভেঙে যাওয়ার পরে এই বাটনগুলো লাগিয়ে দেবো, আমি সেলাই করে দেবো, তাহলে আর প্রবলেম হবে না। চলুন, দেখেছেন এখানে এটা পড়ে আছে, ভাবছি ক্লিপটা কোথায় গেল। আপনাদেরকে না একদিন আমার ক্লিপের কালেকশান দেখাবো, আমার কাছে অনেক ক্লিপ আছে, তো সেগুলো আমি কালেকশান দেখাবো। এখানে অবশ্য বেশি নেই, কলকাতাতেই আছে, তবে এখানেও অনেক আছে, আমি একদিন কালেকশান অবশ্যই দেখাবো। চলুন এবার আমি হেডফোনটা দেখাই। হেডফোনটা মেনলি আমাদের খুলে দেখাও হয়ে গেছে, আমার বর গেমও খেলে নিয়েছে কালকে রাতে। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ও যখন এনেছিল তখনই আমি ওকে বলেছিলাম তোমার হেডফোনটা আমি একটু ভিডিওতে দেখাবো, তো তাই সেই জন্য আমি এটাকে আবার প্যাকিংয়ে ঢুকিয়েছি। ও এখন ডিউটিতে চলে গেছে, তো এখন আমি প্যাকিংয়ে ঢুকিয়ে ভিডিওটা করছি। তো দেখুন এই হচ্ছে হেডফোনটা। আর ছোটোবেলায় না কিছু মানে ছোটোবেলায় বিশেষ করে যেগুলো কেনা হতো অনেক জিনিসে না এই ফোটানোর এইগুলো থাকতো, এটার মধ্যে দেখে আমার বেশ ভালো লাগছে। যখন ওর গেমের ওই ফোন ঠান্ডা করার পাখাটা নিয়েছিল তখনও এইগুলো ছিল, আমি কয়েকদিন যাবৎ ফাটিয়েছিলাম, বসে দেখতাম আর ফাটাতাম। তো এটাও দেখছি এরকম আছে, তো বেশ ভালো লাগছে, আমি তো কাল থেকে ফুটিয়েই যাচ্ছি। দেখুন যাই হোক, ফোটাবো পরে। তো এই রয়েছে হেডফোনটা, তো এটা না সেটও করা হয়ে গেছিলো, আমি আবার খুলে টুলে রেখেছি। তো এগুলো আমি আপনারাও বুঝবেন না, আমিও বুঝবো না। তো যেহেতু এটা টেমের প্রোডাক্ট, এটার মধ্যে এটা ঢোকাতে হয়, আবার মানে ফোনের সাথে সেট করতে হয় ওই সব জিনিসপত্র। তো ওগুলো আপনারাও বুঝবেন না, আমিও বুঝবো না, তাই দেখিয়ে লাভ নেই। তো এটার সাথে এরকম করে লাগানো ছিল, তো এটাও রেখে দিলাম। আর এই রয়েছে এটার ম্যানুয়াল, মানে এটা কীভাবে কি চালাতে হবে, কতদিন কি মানে কি সব ম্যানুয়ালে যা থাকে ওইগুলোই। তো এই হচ্ছে পুরো সেম টু সেম এখানেও দেওয়া আছে, আর অর্ডারটাও পুরো সেম টু সেম সেরকমই এসেছে, মানে জাস্ট ওয়াও। আর এটা হচ্ছে কি, ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, তো অ্যামাজন থেকে আনা হয়েছে। অ্যাড্রেসটা না দেখানোর কারণ হচ্ছে অ্যাড্রেস দেখানো উচিত না, সেই জন্য দেখায়নি। এটা নাকি কেউ চলে আসবে, কেননা আমরা অনেক দূরে থাকি, আর কি আসবে আমাদের, আমি অত জনপ্রিয় হয়ে ওঠেনি। যাই হোক, অ্যাড্রেস দেখানো উচিত না, তাই আমি দেখাইনি। তো আর এই আরেকটাও রয়েছে, এটা হয়তো এটা খারাপ হয়ে গেলে তার জন্য এইটা বা কিছু জানি না, ঠিক এইটার মতো এটাও আটকানো ছিল এই এটা দিয়ে, তো গেল এইসব। আর এটা কিসের আমি জানি না, এইটা তো দেখলাম এর মধ্যে আছে, এটারও কেউ কোনো কারণ হবে হয়তো। এবার চলুন আপনাদের মেইন জিনিসটা দেখাই। এই যে, তো এটাতে কথা বলতে হবে, যখন গেম খেলবে তখনও কথা বলবে। আর এটাও কালকে গেম খেলছিল, তখন আমি ওর পাশে বসে চিল্লিয়ে যাচ্ছি, কিচ্ছু শুনতে পাচ্ছি না, এমন সমস্যা, বাবা দম মেরে আছে। আর কেমন লাগছে কে জানে, দেখি একটা পোজ দিয়ে দিই। এটা তো খুলে নিলাম, এবার আপনাদেরকে এটার ক্যাটাগরিটা আমি ভালোভাবে দেখাচ্ছি, তো তবু একবার দেখে নিন। ঠিক এইরকম একটা জিনিস, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এখানে একটা অ্যালুমিনিয়াম টাইপের বা স্টিলের কিছু একটা দেওয়া আছে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, চলুন ব্যাক ক্যামেরাতে।
যাতে কানে না লাগে তার জন্য কিন্তু এখানে সুন্দরভাবে স্পঞ্জ মতো দেওয়া আছে, এতে কিন্তু কানে কোনো প্রবলেমও হবে না। আর এই রইল আমার ক্লিপটা, এবার এটাকেও একটু সুন্দরভাবে দেখে নিন। সাথে এই মগটাও আনা হয়েছে। তো বাড়ির যে ইউজ করা মগটা সেটা ভেঙে গেছে, তো যখন গেছিলামই তখন এই মগটা নিয়ে এলাম। ওই কাকু তো বললো এটা লাইলনের, অনেক দিন যাবে, আর এই প্রিন্টটাও আমার বেশ ভালো লাগলো, পছন্দ হলো, তাই নিয়ে এলাম, আর দরকার ছিল যেহেতু। ভাবলাম আপনাদের সাথে ছোটোখাটো শপিং একটু শেয়ার করলাম। তো চলুন আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের আবার একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন। ভিডিওটা শেষ করে দিয়েও শেষ আর হলো না। আসলে রাতে এমন একটা সুন্দর জিনিস আমার বর আমাকে দেখালো, আপনাদের সাথে শেয়ার না করে আমি আর পারলাম না। আসলে এই হেডফোনটাই কিন্তু লাইটও জ্বলবে, তো রাতে একটু বেশিই ভালো লাগছিল, আর তাই আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। আমি তো দেখে একদম অবাক, আর বেশ একটা কালারফুল একটা মানে অনেক রকম কালার ছিল, ব্লু, পিঙ্ক, সাদা। দাঁড়ান আমি একবার পরে দেখি আমাকে দেখা যায় কি না। আসলে দেখে না জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, কেনার পর থেকেই ভালো লাগছে, আর যখন দেখেছি এরকম লাইট জ্বলছে তখন আর কে পায় আমাকে। দেখুন আমার তো মুখ দেখাই যাচ্ছে না, তাই ওকে বললাম একটু লাইটটা অন করো। লাইটটা অন করার পর এরকম, আর অফ করার পর এইরকম লাগছে, একটা অন্যরকম ভাইব, তাই না? চলুন ভিডিওটা এই অবধি, বাই।